কারে বলে? তো অলি তো তারাই বলে যে নবীর সুন্নাহ অনুসরণ করে। তো অলির হাতে যত কারামত প্রকাশিত হয় নবীর মুজিজারই অংশ। তা আল্লাহর অনেক অলিকে, নবীর অনেক উম্মতিকে আল্লাহ এই নিয়ামতটা দান করেন, তাদের নাম শুনলেও বাতিল কেঁপে কেঁপে ওঠে। এমনকি খালি জিন্দা অবস্থায় না, তারা যখন মুর্দা হয়ে যান, মুর্দা বোঝেন, দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, তখনও নাম শুনলে ভয় কেঁপে ওঠে। মনে করেন আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ আল মোল্লা মুহাম্মদ ওমর দুনিয়াতে আছেন নাকি নাই? নাই, বহু আগে চলে গিয়েছেন। তার অপরাধ কি? অপরাধ তিনি হুজুর, ব্যাস এটাই অপরাধ। না হলে আমেরিকা মারতে আসলো, তিনি মরলেন না কেন? তিনি প্রতিরোধ গড়লেন কেন? চুপচাপ মরে যেতেন, তাইলে বলতো ভালো ছেলে, ভালো ছেলে, কোনো ভেজালে নাই, উগ্র না, সন্ত্রাসী না। কিন্তু বলেছে আমারে মারতে এসেছো, আমিও চুপ করে বসে থাকবো না। তোমরা মসজিদ ভেঙেছো, তোমরা মুসলমানদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছো, তোমরা মুসলমানদের বুকে গুলি চালিয়েছো, আরে তোমরা অসংখ্য অগণিত বাচ্চাকে পর্যন্ত শহীদ করে দিয়েছো। সুতরাং তোমাদের সাথে বোঝাপড়া শেষ হবে না যতদিন পর্যন্ত দখলদাররা এই দেশ না ছাড়বে, আফগানিস্তানের জমি না ছাড়বে, ততদিন পর্যন্ত লড়াই চলবেই চলবে। এমনকি তিনি বললেন যে বুশ, তুই একটা ওয়াদা দিয়েছিস যে 3 দিনের মধ্যে আমাদেরকে হারিয়ে দিবি, আমাকে ধরে ওয়াশিংটনে হাজির করবি। তো শোন বুশ, তুই দিয়েছিস এক ওয়াদা, আল্লাহ দিয়েছেন আরেক ওয়াদা। আল্লাহ বলেছেন যদি ঈমান থাকে আর নেক আমল থাকে বিজয় আমাদেরই হবে, তোদের না। তো ঠিক আছে, শীঘ্রই দেখবো আল্লাহর ওয়াদা সত্য নাকি বুশ তোর ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন নাই, কিন্তু আসমান দেখেছে, জমিন দেখেছে, পৃথিবীর 800 কোটি মানুষ দেখেছে আল্লাহর ওয়াদাই সত্য আর আমেরিকার ওয়াদা মিথ্যা।